বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সবচেয়ে সহজ, মজাদার এবং সুস্বাদু পাউরুটি আর দুধ দিয়ে অসম্ভব মজাদার একটা মালাই রোল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। এখানে গরু দুধ এবং ফাঁকি দুধ আর চিনি তিনটা উপকরণ দিয়ে আমি একটা গ্রিন বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি মালাই রোল বানাবো। খুব সুন্দর করে সফট নরম করে আমি এটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কিলো দুধ। 1.5 কিলো দুধ চুলায় বসিয়ে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি দুধটাকে খুব ঘনত্ব এবং ঘন করে জাল করে নিব। আমি খুব সুন্দর একটা মজার অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেসিপিটা হলো পাউরুটি দিয়ে দুধের রোল মালাই। এই রোল মালাই খেতে কে কে পছন্দ করেন জানি না, কিন্তু এই রোল মালাইটা একবার যে খাবেন সে বারবার খেতে ইচ্ছে করবে। অসাধারণ মজাদার একটা রেসিপি। এটা ছোট বড় সবাই সকাল বা বিকালে নাস্তায় টেবিলে রাখতে পারেন এবং আপনাদের প্রিয় ছোট ছোট সোনামণিদের স্কুলে টিফিনও দিতে পারেন। ওরা খুব মজাও পছন্দ করে খেতে পারবে। দুধটাকে আমি অনেক ঘন করে নিব, যাতে এটা আমি রোল বানাবো এবং মালাইয়ের ভিতরে দিব। সেই জন্য এটা অনেক ঘনত্ব করে ঝাল করে নিতে হবে। ঝাল করে আমি সাইডে রেখে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে বড় একটা পাউরুটি। পাউরুটিটার পিস পিস করাই ছিল, এখন আমিও কিছু কাটা ছিল না, তো সেটা কেটে কেটে আমি এখন সুন্দর করে সাইডে যে লাল কালারের একটা লিফন আছে সেটা আমি কেটে নিব। তো এভাবে যদি আপনি বানান, আশা করছি আপনার অনেক অনেক ভালো লাগবে। এই যে সাইডে যে লাল অংশগুলো দেখছেন সেগুলো এভাবে কেটে দিতে হবে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমার যত রেসিপি আছে সব প্রিয় প্রিয় ছোটো ছোটো পুরান আপুদের জন্য, নতুন আপুদের জন্য। কারণ পুরান আপুরা তো একদমই পারফেক্ট, ওদের কোনো কিছুই ভুল হয় না। ওরা যেটা করে সেটাই ভাইরাল, যেটা করে সেটাই রিয়েল, একদম ঠিক। আর আমার মতো যারা একদম নতুন ইউটিউবার আছেন, ছোট ছোট ইউটিউবার আছেন, একদম আনারি, কিছুই জানি না, দেখে দেখে শিখছি, জানছি, শুনছি, বাস আমার মতো আনারিদের জন্যই আমার এই রেসিপি। সাইডগুলো কেটে দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে বেলনা দিয়ে একটু বেলে বেলে লম্বা করে নিচ্ছি। এভাবে আপনি বেলনা দিয়ে লম্বা করে নিতে পারেন, আবার বেলনা দিয়ে লম্বা নাও করতে পারেন। আপনার ইচ্ছে মতন, আপনার পছন্দ অনুযায়ী আপনি বানিয়ে নেবেন। তারপরে এই যে আমি দুধের একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটা আমি এখন এই যে দেখছেন পাউরুটির পিছুর ভিতরে আটকে দিয়ে আমি এখানে খুব সুন্দর করে রোলটা বানিয়ে নিয়েছি। এরকম করে আমি প্রত্যেকটি রোল বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার পছন্দ হয়ে একটা লাইক দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেতে পারো, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে দেয়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এক এক করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য, যারা জানো না তাদের জন্য। এক এক রেসিপি এক এক ধরনের, এক একজন এক এক রকম বানায়, এক রকম খেতে পছন্দ করে। সবার মন তৃপ্তি তো আর এক নয়, এক একজন এক এক রকম করে খেতে পছন্দ করে এবং ভালো লাগে। তো আমার এক এক করে রোলগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বড় একটা ডিশ সাজিয়ে নিয়েছি, সবগুলা সুন্দর করে বিছিয়ে। এখন যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তুমি যদি ডুবে চুবানো খেতে পছন্দ করো, দুধ বেশি করে দিবে। আর তুমি যদি হালকা শুকনা খেতে চাও, দুধ কম করে দিবে, তোমার মন মতো করে।
দুধগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভিজিয়ে টুল হয়ে গেছে। আর উপর থেকে আমি কয়েকটা বাদাম কিশমিশে ছিটিয়ে দিব, বাস সুন্দর জন্য, দেখতে যাতে সুন্দর লাগে, খেতে যত মজা লাগে সেজন্য। এখন এই যে আমি বাদাম আর কিশমিশি আমি এখানে এক এক করে ছিটিয়ে দিব। আর ওপরে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি বা কিছু দুধ ফাঁকি ছিটিয়ে দিয়েছি, যাতে খেতে আরও বেশি মজাদার এবং সুস্বাদু হয়। আর এখন এই যে বলেছিলাম কিশমিশি আর বাদাম পরিবেশন করে দিচ্ছি ওপর দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগছে, লোভনীয় হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে? যদি তোমাদের কাছে ভালো লাগে কমেন্টে তোমাদের মতামত জানাবা। তোমাদের মতামত, তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আরও ভালো লাগে তোমাদের ভিডিও কমেন্টগুলো পড়তে। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।